নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে নিরামিষ দিনে চালতার রায়তা বানাবে। তো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে। আমি একটা ছোট নরম চালতা নিয়ে নিয়েছি। এবার চালতাটাকে আমি কেটে নিব। কাটার জন্য আমি একটা বটি নিয়েছি ও প্লেন নিয়ে নিয়েছি। চালতাটাকে ঠিক এই বরাবর আমি কেটে নিব। এইভাবে চালতার পাট পাট করে খাপগুলোকে আমি কেটে বের করে নিব। এইভাবে আমি সবগুলো খাপগুলোকে বের করে নিয়েছি। এটা হচ্ছে মাঝের অংশ, ভেতরে থাকে এটা চালতার ফুল। এবার ফুলটাকে আমি ফেলে দিয়ে এগুলো টুকরো টুকরো করে কেটে নিব ছাল ছাড়িয়ে। এই উপরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো এইভাবে কেটে নিব। কেটে নিয়েছি। এবার আমি উনানে চলে এসেছি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপ মতন এখানে জল দিয়ে দিব। 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার চালটা যে টুকরো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এরপরে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। 3-4 মিনিট ফুটিয়ে নিব ভালো করে। ফোটানোর পরে এই যে সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। একটা ছিদ্রযুক্ত চালনি পাত্রে ঢেলে আমি ছেঁকে নিয়েছি। এবার ছেঁকে নিয়ে আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে আমি সরিষা বেটে নিব। এখানে আমি শিলনোড়ায় চলে এসেছি। এবার শিলনোড়াতে এখানে আমি 1 চামচ সাদা সরিষা নিয়ে নিয়েছি। এবার বেটে নিয়েছি। এরপরে আমি কড়াইটা ধুয়ে ভালো করে আবারও আমি উনানে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি চামচে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়নটা হয়ে এলে আমি 2টো শুকনো লঙ্কা গোটা দিতে পারো বা কেটেও দিয়ে দিতে পারো। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা 2টো কালো হয়ে এলে এবার আমি চালতাগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই চালতাই দিয়ে দিব। চালতা দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়ানোর পরে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। আর 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আমি এখানে মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবং সরিষা বেটে রেখেছিলাম সরিষা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নিব। যতক্ষণ এই জলটা মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে যখন মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। রান্না হয়ে গেছে, দেখতেও যেমন হয়েছে খেতেও খুব সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।